শুভ বিকাল সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। দেখো আজকে কিন্তু আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। কারণ যদি আগে থেকে ব্লগটা দিই সকাল থেকে, তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যায় আর কন্টিনিউ করতে অসুবিধা হয়। তো তোমরা অনেকেই ভাববে দিদিভাই এতদিন পর কেন লক্ষ্মী পুজোর ব্লগ এলো, কারণ আমার সময় হয়ে ওঠেনি। আর আমি দেখলাম ফোনটা ঘাঁটতে ঘাঁটতে আমি এই ব্লগগুলো তুলে রেখেছি, তো তুলে রেখেছি যখন কেন দেবো না বলো। আর এই যে কথা বলতে বলতে কিন্তু তোমাদের সাথে পৌঁছে গেলাম আমাদের তিনতলার উপরে ঠাকুর বাড়ি। তো সেখানেই আমি চলে এসেছি, আর ওইদিকে আমার দুষ্টু দুটো খেলা করছিল। আর এদিকে দেখো ছাদে উঠে পড়েছি এই যে তিনতলাতে। আর তার আগে কিন্তু আমার দুই যা চলে গেছে, ওরা হচ্ছে তোমার পুষ্পাঞ্জলি দেবে, লক্ষ্মী পুজোর বার করে আছে। আমি অত বারটার করিনি লক্ষ্মী পুজোর, তো বার করে থাকে মেজদিই বার করেছে। আর এই দিদিভাইও বার করেছে, কিন্তু হচ্ছে তোমার আমি ঠিক জানতাম না যে বার করেছে ওরা। আর জানলেও আমার বাচ্চা ছোট ছেলে আছে, আমার এখনও সময় আছে বার করার, তখন হয়তো করব। তো এদিকে মেজদিই কিন্তু লক্ষ্মী পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় জানতি। এটা কিন্তু মেজদিই প্রতি বছর আমি যাওয়ার পর থেকে দেখি যে আমার মেজো যায় সমস্ত কিছু কিন্তু করে, ঠিক আছে। আর এই দেখো আমার এই দুষ্টুটা কীরকম দুষ্টুমি করছে দেখো। আর এদিকে কিন্তু আমার বাবু সোনাগুলো অর্ধেক মানে ভেঙে গেছে, সত্যি অনেক কষ্ট দিচ্ছে আমার বাবু সোনাগুলোকে। আমার শখ আছে এবছরে আমি আমার বাবু সোনাকে আরেকটা নিয়ে এসে আমি ও দুটোকে জলে, চারটে না হলে জলে দিতে নেই, তাই জন্য জলে দিতে পারিনি। আর আমি যেহেতু বাপের বাড়িতে ছিলাম তার জন্য জলে দেওয়া হয়নি। আর এদিকে দেখো মেজদি মনে করেছে আমি ছবি তুলছি, ওই জন্য মেজদি ছবি ভেবে চলে এসেছিলো, কিন্তু আমি তো ভিডিও করেছি। তো আমি এই যে এই মাত্র কিন্তু ঠাকুরমশাই পুজো করছিলেন, পুজো করার পর আমরা কিন্তু এই যে এগুলো একটুখানি করে নিচ্ছি ঠাকুর প্রণাম। এই যেহেতু ঠাকুরঘরটা আমাদের অনেকটাই ছোট, তার জন্য বেশিজন মিলে প্রণাম করলে ধরবে না। এদিকে আমার মেয়ে কিন্তু মানে দুষ্টুমি করেই থাকছে, দুষ্টুমি করেই যাচ্ছে, কিছু করার নেই, ঠিক আছে। আর এদিকে দেখো আমাদের মা লক্ষ্মী নতুন এসেছে এবছরে কোজাগরি লক্ষ্মী পুজো। তো আমাদের এই বিকালের দিক করে হয়, রাত্রে হয়, কিন্তু রাত্রে আমাদের এখানে একটা পুজো হয় না, তার জন্য রাতের দিক করে হয় না। আর এদিকে দেখো আমি কিন্তু আজকে সবাই পায়েস লুচি যে যেমন পারে করে, তো আমি পায়েস চাপিয়েছি, আমার মেয়েগুলো একটু খাবে, ওর জন্য সবাই খাওয়া হবে, পায়েসটা চাপিয়েছি। তো ইন্ডাকশানেই চাপিয়েছি, আর এইভাবেই পায়েসটা করছি, ঠিক আছে। আর তোমরা অনেকেই আমাকে বলবে দিদিভাই লুচি না করে পায়েস কেন করছো। দেখো লুচি তো করা যায়, কিন্তু আমি বাচ্চাদেরকে নিয়ে লুচি করতে পারবো না, কারণ আমি যদি লুচি করতে যাই না, তাহলে ওরা প্রায় আমাকে জ্বালাবে, কষ্ট মানে ওদের তো আমার কাছেই সবসময় থাকবে, তার জন্য লুচিটা আমাকে ঠিক করতে দেবে না। আর আমি ওই জন্য লুচিটা বানালাম না, ওরা বলছিল পায়েস খাবো মা, তার জন্য একটু পায়েসই বানালাম। এদিকে দেখো বাটির মধ্যে নিয়ে নিয়েছি 250 গ্রাম হচ্ছে তোমার চাল, আর এটা অনেক দুধ আছে, 1 কিলো দুধ আছে, গরুর দুধ আছে, তারপর পাউডার দুধ আছে, কাজু কিশমিশ দিয়ে করলে একটু বেশ ভালোই লাগবে। আর তোমার দাদাভাই একটু পায়েসটাই ভালোবাসে জানো সব থেকে বেশি, তো ওই জন্যই আর কি, ওর জন্যই বানানো, আর মেয়েগুলোও খাবে। তার আগে আমাদের তো হাঁড়ি আলাদা, বাড়ি একটা হলেও হাঁড়ি আলাদা। তার আগে মেজদি ডালিয়া রান্না করেছে, তারপরে এরা লুচি এসব করেছে, ঠিক আছে। তো সবাই দিয়েছিল, ওরা একটু করে খেয়েছিল, ওদের হয়ে গেছে। দেখো আমাদের যে মাঝপাড়া, আমাদের মাঝপাড়া বলছি কারণ হচ্ছে তোমার ওই পাড়াতেই আর কি লক্ষ্মী ঠাকুর আসে, আমাদের পাড়া থেকে একটু পেরিয়ে। তো ওখানে অনেক লক্ষ্মী পুজো হয় ধুমধাম করে, সবাই করে, অনেক এনজয় হয়। আমাদের মানে আমাদের সর্বজনীন দুর্গাতলাতেও হয় লক্ষ্মী পুজো, খিচুড়ি রান্না হয়, ভোগ হয়, কিন্তু সেগুলো আর ক্যামেরার মধ্যে আনতে পারিনি, কারণ আমার মেয়ের ওই যে দুষ্টুমির জন্য আমি ব্লগগুলো কিন্তু কন্টিনিউ করতে পারিনি। এদিকে দেখো ঠাকুর এসে গেছে, মানে আমাদেরও বাড়ি থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে এসেছি। আর আমি একটুখানি এগাইনি, আমাদের সব দিদিরা গিয়েছিলো, আর আমি যেহেতু নাইটি পরেছিলাম তাই আমি একটু এগাইনি। আমি জাস্ট বাড়িতে থাকলেই নাইটি পরি, একটু বাইরে বেরোলে আমি শাড়ি পরে নিই বিকালে, কিন্তু আজকে পরা হয়নি, আজকে একটু চাপের মধ্যেই ছিলাম, কাজ ছিল, অনেক কাজ ছিল গো। যে শাড়িগুলো পরেছিলাম সেই শাড়িগুলো সব গোছ করতে হয়েছে। আর এদিকে দেখো লক্ষ্মী প্রতিমাটা খুব সুন্দর, মুখটা দেখতে খুবই, লক্ষ্মী ঠাকুর তো এমনিই দেখতে ভালো লাগে, আর লক্ষ্মী প্রতিমা। আর এখানে জানো তো মাঝপাড়াতে লক্ষ্মী পুজো
অনেক ধুমের হয়, মানে অনেক মজা করে এনজয় করে ওরা কিন্তু লক্ষ্মী পুজোটা করে খুব ভালো করে। আর 3 দিন ফাংশন হয়, হাবিজাবি যাত্রা করায়, হ্যান ত্যান করে, কিন্তু আমি কোনো দিন যাইনি, ঠিক আছে, দেখতে আমি কখনো যাইনি। আর এদিকে দেখো সবাই মিলে কিন্তু লক্ষ্মী মাকে দেখার জন্য বাড়ির সামনে সামনে এসেছে, এই যে সবাই বাড়ির সামনে চলে এসেছে, দেখছো না, একটু দূরে